এই ভুতিয়া ঘরের মধ্যে যদি কেউ একলা এক রাত্র থাকতে পারো তাহলে তারে পুরস্কার দেওয়া হইব শুভম পম্পা ব্লগসের তরফ থেকে 10,000 টাকা। একলা থাকতে হইব, একলা। বন্ধুরা, আমরা পুরান বাড়ির মধ্যে একটা ঘর আছে, এই হইছে ঘরটা। এই ঘরটা হইছে ভুতুরিয়া ঘর, ঠিক আছে? কে কে এইবার ভূত তোমরা ডরাও না? যেমন আগে আমি কয়েকটা ভূতের ভিডিও বানাইছি, ঠিক আছে, যে গিয়া এক্সপেরিমেন্ট করছি, ভূত তো আর দেখছি না, মানে অনুভব করছি যে আছে, ঠিক আছে? এইবারই আমরা ভিডিও বানাইছিলাম 3 সালের মধ্যে, এই ডাল দিছিল আমরা যে সময় করছিলাম, কিন্তু চোখে দেখছি না, কিন্তু অনুভব করছি। যেমন অক্ষণে যে চারিদিকে বাতাস বাইতেছে, ঠিক আছে? বাতাস কি আমরা চোখে দেখি? চোখে কিন্তু দেখি না, অনুভব করি। সেম এমন তোর আগের সবগুলা ভিডিওর মধ্যে অনুভব করছি, ঠিক আছে? ইভেন রোজবিলির যে ভিডিওটা, এটার মধ্যে তো একদম আওয়াজ শুনছি, ওমা ওমা করে। এই ভিডিওটা যারা যারা দেখছো না, গিয়া দেখতে গিয়ে চ্যানেলে আছে। তো যেটা কইতে আসলাম, এই ঘরের মধ্যে কে একদিন এক রাত্র থাকতে পারবো? একলা এক রাত্র কে থাকতে পারবো? হেরে দেওয়া হইব 10,000 টাকা। আমি দেব পুরা, মানে কইলাম 10,000 টাকা দেবো, কিন্তু এক রাত্র একলা থাকতে হইব। যদি কেউ থাকে এমন তোর অবশ্যই এটা কমেন্টে জানে। আর থাকলে মানে তোমার কোনো অসুবিধা হইতো না, খাট টাট সবকিছু চাই। এই খাট আছে, ঠিক আছে? জ্বালানা কিচ্ছু নাই, সবকিছু কিন্তু এমন তোর খোলা থাকবো। মনে করো রাত্রেবেলায় জ্বালানা এমন তোরই থাকবো, সেম ওখানে যেমন তোর আছে রাত্রেবেলা সেম এমন তোরই থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না? ওই তো বালিশও আছে, এই তো বালিশও আছে, ঠিক আছে? এমন তোর মনে করো বালিশ দিয়া, এদিকে বালিশ দিয়া, বা এদিকে শিওর দিলে শিওর দিবা, বা এদিকে শিওর দিলে বা এদিকে শিওর দিয়া সুন্দরভাবে ঘুমাইবা, ঠিক আছে? আর উপরে আছে একটা মধুফুকের বাসা, ঠিক আছে? এটা জানি কেডা একবার বলতে, আমরা যে সময় লাস্ট টাইম যে সময় ভিডিও বানাই গেছিলাম, এইটা তখন মানে অনেকটাই বড় আসতো, ঠিক আছে? ওখানে অনেকটাই ছোট, মানে কাইটটা নিচে এটা থেকে, ঠিক আছে? যাই হোক, যদি কেউ থাকতে পারো এক রাত্র, অবশ্যই পিকচার, যদি কেউ থাকতে পারো অবশ্যই এটা কমেন্টে জানাইও। এই ভুতিয়া ঘরের মধ্যে যদি কেউ একলা এক রাত্র থাকতে পারো তাহলে তারে পুরস্কার দেওয়া হইব শুভম পম্পা ব্লগসের তরফ থেকে 10,000 টাকা। একলা থাকতে হইব, একলা। আর বয়সটাও আমি কয়ে দিই, বয়সটা হইব 20 থেকে 22 বছর, ঠিক আছে? এই বয়সের ভিতরে কিন্তু থাকতে হইব। যে বড় 50 বছর 60 বছরের মানে লোক হইলে কিন্তু হইতো না, ঠিক আছে? কারণ চ্যালেঞ্জটা ধরলাম আমি, এমনটা বেশি না, বয়স কোনো বাড়াবাড়ি হইতো না। 25-25 করেন না, 25-25 করতাম না। 20 থেকে 22 বছর একদম গ্যারান্টি লই আইতে হইব, বা হ্যাঁ আইব, হের মা বাবার থেকে পারমিশন লই আইতে হইব, যে ওই থাকতে পারে পারমিশন লইতে হইব। পারমিশন লইয়া এই ঘরের মধ্যে একদিন এক রাত্র থাকতে হইব, ঠিক আছে? আমরা ক্যামেরা ট্যামেরা লাগাই রাখুন, ঠিক আছে না, চারিদিকে। কিন্তু কেউই এনে থাকতো না, ক্যামেরা ট্যামেরা লাগাই না থাকবো, যে হ্যাঁ রাত্রেবেলা ডরানি। কিন্তু ডরাইলে হইতো না যে আমি ওখানে 10,000 টাকার লেগে এই ঘরের মধ্যে আয়া পড়লাম রাত্রেবেলা। ওর বারটা হইব শনিবার, ঠিক আছে? শনিবারও থাকতে হইব একলা এক রাত্র, ঠিক আছে? 10টার সময় না দিয়ে যাবো, খাওয়ান টাওয়ান সবকিছু দিয়ে যাবো, বিরিয়ানি, মাংস টাংস, শুটকি, ভত্তা টত্তা সবকিছু দেওয়া হইব, ঠিক আছে? আয়া সেটা থাকবো, যেটা কইতাম আসলাম। আর মানে মনে করো ওখানে আমি আয়া পড়লাম 10,000 টাকা শূন্য, আমি আয়া পড়লাম, যে অনেক মানুষ, ওই বন্ধুরা তোমরা যেমন ওখানে কমেন্ট করতেছো, অনেক মানুষ যে আমি পারো, আমি থাকতে পারো, ঠিক আছে? তুমি থাকতে পারো, আমরা তো ক্যামেরা লাগাই, কিন্তু এক ফুটা ডরাইলে হইতো না যে আমি এই জায়গাতে আছি, ওই একটা হাতা পড়ছে ডরে গেছি, হইতো না। কারণ কে রে এই ভিডিওটা করার মানে কিটা, অনেকেই কইছে যে ভূত নামে কিচ্ছুই নাই এই দুনিয়া, ঠিক আছে? দেখো আমি একটা কথা কই, ভূত নামে কোনো কিছু নাই, যে দেহে যে অনুভব করে হে ওই কইতে পারে, ঠিক আছে? আমি নিজের চোখে দেখছি না, আমি কোনোদিনও কইতাম না যে মিছা কথা, আমি নিজের চোখে দেখছি, আমি অনুভব করছি। তোমরা যদি ভগবান মানো তাহলে তোমার এই জিনিসটা মানতে লাগবে। আমি যেটা বুঝি আর কি, অনেকের অন্যরকম ধারণা থাকতে পারে, আমি যেটা বুঝি আর কি, ভগবান যদি তুমি মাইনা থাকো তাহলে এই জিনিসটা তোমার মানতে হবে। যেমন ফাঁস আছে, ফাঁস কথার যেমন শব্দটা, ফেল কথার শব্দটাও আছে, ঠিক না? ফাঁস ফেল একটা কোনোদিনও হইতো না, ঠিক আছে না? যেমন ভগবান আছে, এই জিনিসটাও তোমার মানতে লাগবে, ঠিক আছে? আর কথা না বাড়াইয়া ভিডিওটা এই জায়গাতে শেষ করতেছি। আর যদি কেউই পারো এই ভুতিয়া ঘরের মধ্যে এক রাত্রে একলা থাকতা, কিন্তু ডরাইলে হইতো না, যেটা কইলাম ডরাইলে হইতো না। ক্যামেরা ট্যামেরা লাগাই রকম কয়েকটা গোপ্রো দিয়ে রকম কয়েকটা রেকর্ডিং হইব, ঠিক আছে? আর একটা লাইভ চালাই রকম সারা রাত্র যাই থাকবো। কিন্তু ডরাইলে যে আমি একটা পাতা পড়ছে বা একটা বাইঙ্গা একটা ঢাল পড়ছে, ঠিক আছে, আমি এখন ডরাই গেলাম না, এমন তোর হইলে হইতো না, ঠিক আছে? 1% যদি ডরা যে রাত্রেবেলা 10টার সময় না দিয়ে যাবো, পরের দিন ভোরবেলা 5টার সময় লয়ে যাবো, ঠিক আছে? যদি ডরাই জায়গা যে আমি আজকে ডরাই গেলাম না, ঠিক আছে, তাইলে হইতো না, ঠিক আছে? ডরাই জায়গা বলতে আমরা তো ক্যামেরা স্যামেরা লাগাই এরকম লাইভে আমরা দেখুন, ঠিক আছে? যদি ইনকেস যদি কোনো কিছু হয় তো সঙ্গে সঙ্গে আয়া দেখুন, ঠিক না? তো অনেকে আছে মানে ওভার কনফিডেন্স, বলতে আমি কোনো কিচ্ছু ডরাই না। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হয়েছে, রোজবিলির যে ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওর মধ্যে হাজার হাজার কমেন্ট এসেছে যে আমরা এটা ডরাই না, ভূত নামে এমন কোনো কিছু নেই। তারার লেগে বেসিক্যালি কিন্তু এই ভিডিওটা। আর যারা বিশ্বাস করে তোমরা লেগে না, যারা বিশ্বাস করে না মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তারার লেগে কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে সবাই মাঝখানে ছড়াই দিও,
যদি এমন এই চ্যালেঞ্জটা যদি কেউ অ্যাকসেপ্ট করতে চান তাইলে কমেন্ট অথবা মেসেঞ্জারে আমার লগে যোগাযোগ করি, ঠিক আছে?